মাদারীপুরে নাশকতাকারীদের তাণ্ডবে ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রশাসনের তদন্ত কমিটি। এখনও ধ্বংসের ক্ষতচিহ্ন রয়েছে শহরের বিভিন্ন স্থানে। সহিংসতার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে ব্যবসায়ীরা। নাশকতার ঘটনায় ৪ মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৬৯ জনকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ১৯ জুলাই শুক্রবার সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে ঢাকা-বরিশাল মহাসড়কে একদল নাশকতাকারী যোগ দেয়। পরিবহনের কাউন্টার ও পুলিশ বক্স ভেঙে শুরু করে সহিংসতা। পরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। একে একে পল্লী বিদ্যুৎ সমিতি, ডাল গবেষণা কেন্দ্র, যুব উন্নয়ন কেন্দ্রে হামলাকারীরা প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও আগুন দেয়। পুড়ে যায় ডিপোতে রাখা ৪২টি বাস। এসব ঘটনায় অনেক পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়েছেন। ব্যবসায়ীরাও রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়। আমাদের প্রাণের বিনিময়েও যদি আমরা এই পরিবহন রক্ষা করতে পারতাম তাহলে আজকে আমাদের পথে বসতে হতো না। আমাদের এটার উপরে তোমরা আক্রমণ করো না, কিন্তু তাদের একটাই যে না, এটা জ্বালাই দে। প্রাণ বাঁচানোর জন্য আমরা অন্যত্র আশ্রয় নেই। এই সুযোগে তারা আমাদের পেট্রোল পাম্পে অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে, লুটপাট করে। পুলিশ প্রশাসন বলছে শহরের পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। যারা ইন্ধন দিয়েছে পিছন থেকে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং তাদের বেশ কয়েকজনকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে। আর কারা কারা এই ঘটনার সাথে জড়িত তাদের তথ্য দিয়ে আমরা পাবো। ৪০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটি করেছিলাম ৩ সদস্য বিশিষ্ট, তারা আমাদেরকে একটা প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদন হতে আমরা আপাতভাবে পেয়েছি যে মাদারীপুরের সর্বমোট প্রায় ৪০ কোটি ৮,৫০,০০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর ভিতরে স্থাপনা এবং যানবাহন উভয়ই রয়েছে। মাদারীপুরে নাশকতার ঘটনায় ৪টি মামলা হয়েছে। এসব মামলায় ২০০ জনের নাম সহ আসামি ১,০০০-এর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।